বন্ধুরা, আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাহলে শুরু করি। তোমরা আগে এরকম কোনো ভিডিও তোমাদের সামনে আনিনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তাহলে চলো শুনতে থাকো। ভালো লাগলে শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তপতি চিৎকার করে বলে উঠল, আমি আর পারছি না, এভাবে চলতে পারে না। শোনো ললিত, তুমি তোমার বাবা মাকে নিয়ে ভালো থাকো, আমাকে ছেড়ে দাও। রোজগার এত অপমান আমি আর নিতে পারছি না। সারা দিন অফিস করে রান্না করে তোমার অসুস্থ বাবা মা এর সেবা করে আমারও তো ক্লান্তি লাগে নাকি? সামান্য পান থেকে চুন খসলেই তোমার মা এর বাক্যবান শুরু কেন বলতে পারো? ললিত বলে ওঠে, কি হলো আবার? মা কি বলেছে? কি যে তোমার হয় না মাঝে মাঝে? এত অবুঝ এর মতো আচরণ করো না। এক এক সময় কিছু বুঝেই উঠতে পারি না। মা তো এমনিতেই অসুস্থ, ডায়াবেটিসের জন্য আজকাল চোখের সমস্যাটাও বেড়েছে। বাবাও ভুগছে সেই কবে থেকে। ওনাদের বয়স হয়েছে, কখন কি বলেছে তাই নিয়ে তুমি শুধু শুধু রাগ করছো? তপতি বলে উঠল, ওনাদের অসুখ নিয়ে তো কিছু বলিনি আমি। আমার সাধ্যমতো সেবা করি, তারপরেও একটা ভালো ব্যবহার আশা করা কি খুব অন্যায়? ওনাদের জন্য তো আজ অবধি বিয়ের পর থেকে না সিনেমা না কোথাও ঘুরতে যাওয়া। সেবার পুরী গিয়েও তো তোমার বাবার ফোন পেয়ে তড়িঘড়ি করে চলে আসতে হলো, অর্ধেক জায়গায় ঠিকমতো ঘোরা হলো না। চিৎকার আওয়াজ পেয়ে ললিতের বাবা এসে বললেন, কী রে বাবু, কি হয়েছে? বৌমা কি হলো? বাবু অফিস থেকে ফিরেছে, ওকে চা দিলে না? তোমাদের মা আবার আওয়াজ পেয়ে চিন্তা করছিল। তপতি বিরক্ত হয়ে বলে উঠে, আবার? আচ্ছা বাবা, আমিও তো অফিস থেকে ফিরেছি। আপনার মনে হয় না আমিও আপনার ছেলের মতো ক্লান্ত? আমারও যত্ন লাগে। ললিত সঙ্গে সঙ্গে বলে, তপতি কি হচ্ছে বাবা, তুমি ঘরে যাও। পরের দিন সকালবেলা তপতি স্নান করে সব কিছু গুছিয়ে নিচ্ছে। অফিস বেরোবার আগে শাশুড়ির ঘরে গিয়ে প্রতিদিনের মতো কি কি ওষুধ খাবেন তিনি সব বার করে দিল, আর বলল, মা আমি থাকতে থাকতে স্নানটা করে নিলেই তো পারতেন। উনি বললেন, না আমি পরে করব। তারপর উনি ছেলেকে ডাকলেন, শোন বাবু, হাঁটুর ব্যথাটা ভীষণ বেড়েছে, সময় করে একদিন আমায় ডাক্তারখানা নিয়ে যাস। তপতি বলে ওঠে, আমাকেই তো বললে পারতেন, এর আগে প্রত্যেকবার তো আমিই নিয়ে গেছি, ওর আর কবে সময় হয়েছে? তপতির শাশুড়ি তখন বলল, তোমাকে বললে তো আবার তোমার মনে হবে আমরা তোমাকে বেশি খাটাচ্ছি, তোমার যত্ন করি না। তপতি বলল, মা এভাবে বলবেন না। অফিস থেকে ফিরলে সব মানুষই ক্লান্ত থাকে, সে কথাই কাল বাবাকে বলেছি। তপতি শাশুড়ি বলে ওঠে, আমার যদি ক্ষমতা থাকতো সবটা করবার, তাহলে তোমাদের দিয়ে কি আর? বলতে বলতে দীর্ঘশ্বাস ফেললেন। অফিসে বসে তপতি কাজে ব্যস্ত। হঠাৎ ফোন এলো। ঝুমা ফোন করছে। তপতির বান্ধবী ওদিক দিয়ে বলছে, আমি আর পারলাম না, টুকুলকে নিয়ে বেরিয়ে এলাম, ওর সঙ্গে থাকা যায় না, ওকে মানুষ বলেই মনে করি না আমি। তপতি বলল, কি হয়েছে, কোথায় এসেছিস এখন? ঝুমা জানায় সে পনার বাড়ি এসেছে। তপতি বলে, সে অফিস ফেরত দেখা করবে ওদের সাথে। ঝুমা, পর্ণা আর তপতি ওরা 3 বান্ধবী। কলেজও পড়ার সময় থেকে ঝুমা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে নিজের পছন্দের পাত্রের সঙ্গে। ওর বাড়ি থেকেই বিয়েতে মত ছিল না, আর ঝুমার বর এবং শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের পর থেকে নানা রকম খোঁটা দেওয়া বাজে ব্যবহার করেই চলে। ঝুমার বাপের বাড়িতে তার দাদা বৌদিরা চাইতো না ঝুমা আসুক, ওই বাড়িতে ঝুমার কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই দিনের পর দিন সব মেনে নিতে হয়েছে তাকে। ঝুমার 1 ছেলে 1 মেয়ে, একটু বড় আর ছেলেটা ছোট। এদিকে পর্ণা এখনো বিয়ে করেনি, তবে চেষ্টা চলছে পর্ণা চাকরি করে।
বিকেলবেলা তপতি পর্ণার বাড়ি যায়। ওখানে গিয়ে জানতে পারে পর্ণার মা ঝুমা আর টুকুলকে তাদের বাড়ি রাখতে রাজি নয়। এদিকে ঝুমা বলে সে আর থাকতে পারছে না, রীতিমতো তার গায়ে হাত তুলছে তার বর। পর্ণা জানায় একটা বাড়ি ভাড়া নিয়ে সে ঝুমা এবং টুকুলকে নিয়ে আপাতত থাকবে। তপতিও বলে সে যতটা সম্ভব সাহায্য করবে। পর্ণার বাড়িতে তুমুল অশান্তি হয়, তবু পর্ণা কয়েকদিন পর বাড়ি ভাড়া নিয়ে ঝুমা আর টুকুলকে সাথে থাকতে শুরু করে। গল্পটা আজকের এই পর্যন্তই। পরবর্তী গল্প পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তাহলে তোমাদের আশায় আমি রইলাম। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সকলকে ভালোবাসা জানাই। আজ এখানে এই পর্যন্তই সমাপ্ত করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বাকি একটু বলে রাখি, রেস্টুরেন্টে এসেছিলাম, তাই খাবার দাবার একটু সংগ্রহ করে খাওয়া শুরু করেছি, দেখে বুঝতেই পারছো। এইবার আইসক্রিম নিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে বিদায় নেব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ফলমূল যা ছিল তুলে নিলাম, এবার সেগুলো খাওয়া চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে কেমন লাগলো দেখো। পনির কোপ্তা খেয়ে নিচ্ছি, বেশ ভালোই খাবারগুলো। আইসক্রিম নিয়ে নিলাম, এটাও খেয়ে নেব। খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা? খেতে তো ভালোই লাগে, বসে বসে যদি খাওয়া রেডি হয়ে থাকে, চোখের সামনে চলে আসে, তাহলে গপাগপ মেরে দিতেই পারি। এরম যদি প্রতিটা দিন হতো আমাদের খাটনিটা কমেই যেত। আবার এদিকে গরম গরম চাও বিকেলবেলা বাড়ি যাওয়ার মুহূর্তে পেয়ে গেলাম। তাহলে আর বাড়িতে চললাম এবার। ভালো থেকো, টাটা, বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।